আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। পদত্যাগের দাবি নাকচ করলেন স্টারমার, পাশে দাঁড়িয়েছে মন্ত্রিসভা। হঠাৎ সৌদি যুবরাজের সঙ্গে ব্রিটিশ যুবরাজের বৈঠক। ভারত ইস্যুতে যে কারণে সেনাপ্রধানকে টানলেন পিসিবি প্রধান। ইরানে কাল ইসলামী বিপ্লব দিবস, মিছিল হবে ১৫০০ শহরে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। পদত্যাগের দাবি নাকচ করলেন স্টারমার, পাশে দাঁড়িয়েছে মন্ত্রিসভা। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার পদত্যাগের ক্রমবর্ধমান দাবি জোরালোভাবে প্রত্যাখ্যান করেছেন এবং স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তার সরকার পরিচালনার ম্যান্ডেট এখনও অটুট। সম্প্রতি পিটার ম্যান্ডেলসনের সঙ্গে জেফ্রি অ্যাপস্টাইনের সম্পর্কের বিষয়টি নতুন করে সামনে আসায় লেবার পার্টির ভেতরে ও বাইরে যে অস্থিরতা তৈরি হয়েছে তা সত্ত্বেও স্টারমার নিজের অবস্থানে অনড় রয়েছেন। ডাউনি স্ট্রিট থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী বর্তমানে কেবল দেশের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে মনোনিবেশ করতে চান এবং কোনো রাজনৈতিক বিতর্কের চাপে পিছু হটবেন না। এই রাজনৈতিক সংকটের মুখে মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যরা স্টারমারের প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। চ্যান্সেলর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সহ শীর্ষস্থানীয় মন্ত্রীরা এক বিবৃতিতে জানিয়েছেন, সরকার বর্তমানে ঐক্যবদ্ধ এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বের ওপর তাদের গভীর আস্থা রয়েছে। হঠাৎ সৌদি যুবরাজের সঙ্গে ব্রিটিশ যুবরাজের বৈঠক। সৌদি আরবে প্রথমবারের মতো আনুষ্ঠানিক সফরে গেছেন ব্রিটেনের রাজপরিবারের গুরুত্বপূর্ণ সদস্য যুবরাজ উইলিয়াম। আজ মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি এ তথ্য জানিয়েছে সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়া। ৩ দিনের সফরের অংশ হিসেবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন উইলিয়াম। সাম্প্রতিক সময়ে উপসাগরীয় দেশটির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ভালো করার উদ্যোগ হাতে নিয়েছে লন্ডন। অল্প কিছুদিন পরই দুই দেশ কূটনৈতিক সম্পর্কের শতবর্ষ উদযাপন করতে যাচ্ছে। বুধবার শেষ হতে যাওয়া সফরের মূল সুর বাণিজ্য, জ্বালানি ও বিনিয়োগ খাতে সম্পর্ককে আরও দৃঢ় করা। দীর্ঘদিন ধরেই সৌদি ও ব্রিটিশ রাজপরিবারের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। রিয়াদকে উপসাগরীয় অঞ্চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করে লন্ডন। প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের জীবদ্দশায় ৪ বার সৌদি রাজপরিবারের সদস্যরা যুগাত্র সফর করেন। ২০১৮ সালের মার্চে সর্বশেষ যুবরাজ সালমানের সঙ্গে দেখা করেন উইলিয়াম। সে সময় লন্ডনে ক্ল্যারেন্স হাউসে তৎকালীন যুবরাজ চার্লস সৌদি যুবরাজের সম্মানে নৈশভোজের আয়োজন করেন। ভারত ইস্যুতে যে কারণে সেনাপ্রধানকে টানলেন পিসিবি প্রধান। পাকিস্তান ক্রিকেটে আবারও রাজনীতির অনুপ্রবেশ ঘটিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন পিসিবি প্রধান মহসিন নাকভি। টি-২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার হুমকির বিপরীতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে কিনা এমন এক প্রশ্নের জবাবে নাকভি দেশের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নাম টেনে আনেন। পাকিস্তান সুপার লিগের পিএসএলের এক সংবাদ সম্মেলনে জানিয়ে দেন যে ভারত বা আইসিসির কোনো হুমকিতেই তিনি কিংবা পাকিস্তান সরকার ভীত নয়। এ সময় সেনাপ্রধানের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আর ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির সম্পর্কে তো আপনারা জানেনই, তিনি কখনোই ভয় পান না। ক্রিকেটীয় দ্বন্দ্বে সেনাপ্রধানের নাম ব্যবহারের এই ঘটনাটি ক্রীড়ামহলে বেশ বিস্ময় তৈরি করেছে। মূলত ২০২৫ সালে ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনা বা অপারেশন সিন্দুরের সময় আসিম মুনিরকে পাকিস্তানের সর্বোচ্চ সামরিক সম্মান ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আইসিসির সম্ভাব্য নিষেধাজ্ঞার মুখে নিজেদের অবস্থান শক্ত বোঝাতে এবং জাতীয় সংহতির দোহাই দিতেই নাকভি এই সামরিক রেফারেন্স ব্যবহার করেছেন। তবে এর কয়েক ঘণ্টা পরেই পরিস্থিতির নাটকীয় পরিবর্তন ঘটে এবং ম্যাচ বয়কটের অবস্থান থেকে সরে আসে পাকিস্তান। ইরানে কাল ইসলামী বিপ্লব দিবস, মিছিল হবে ১৫০০ শহরে। ইরানে হামলার জন্য উত পেতে আছে মার্কিন সামরিক নৌবহর। সীমান্তের কাছেই যুক্তরাষ্ট্রের রণপ্রস্তুতিকে পাত্তা না দিয়ে ইসলামী বিপ্লব দিবস পালন করতে যাচ্ছেন ইরানিরা। ইসলামী বিপ্লবের ৪৭তম বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী ১,০০৪ শতাধিক শহরে শোভাযাত্রা বা গণমিছিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানগুলো প্রচার করতে দেশি ও বিদেশি ৭,০০৭ শতাধিক সাংবাদিক উপস্থিত থাকবেন বলে জানিয়েছে বার্ষিকী উদযাপন কমিটির এক সদস্য।
ইসলামিক প্রোপাগেশন কোঅর্ডিনেশন কাউন্সিলের অনুষ্ঠান ও প্রাদেশিক বিষয়ক উপপ্রধান কামাল খোদাদাদেহ মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে জানান, প্রতি বছর সাধারণত ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া এই দেশব্যাপী শোভাযাত্রায় সংবাদকর্মীরা উপস্থিত থাকবে। তিনি বলেন, এবছর ২ শতাধিক সাংবাদিক ও ক্যামেরাম্যান সহ আবাসিক বিদেশি সংবাদ মাধ্যম এবং সব মিলিয়ে ৭,৭০০ শতাধিক দেশি ও আন্তর্জাতিক সংবাদকর্মী সারা দেশে ২২ বাহমানের অনুষ্ঠানগুলো কভার করবেন। খোদাদাদে আরও বলেন, তাছাড়া IRIBর সব চ্যানেল, যার মধ্যে ৩৫০টিরও বেশি নিউজ টিম আছে, সব আন্তর্জাতিক সম্প্রচার নেটওয়ার্ক এবং সব প্রাদেশিক নেটওয়ার্ক অনুষ্ঠানের সরাসরি খবর ও দৃশ্য সম্প্রচার করবে।